নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের পরীক্ষার বিষয় আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। ফলে প্রথমেই আলোর ব্যতিচার সম্পর্কে খুব সংক্ষেপে বলে নিতে হয় যে আলোর ব্যতিচার হচ্ছে এরকম যে যখন দুটি সুসঙ্গত আলোক উৎস থেকে আলোকরশ্মি কোনো একটা বিন্দুতে গিয়ে পড়ে, সেখানে তাদের যে লব্ধ তীব্রতা সেই তীব্রতা কখনো বেশি হতে পারে, আবার কোথাও কোথাও সেই আলোর তীব্রতা কম হতে পারে। তার কারণ বিভিন্ন দূরত্বে আলোকরশ্মি দুটি গিয়ে পড়ে তাদের নিজেদের মধ্যে দশা পার্থক্য আলাদা হয়, ফলে তারা একে অপরের যে উপরিপাতন ঘটে তাতে আলোর তীব্রতা কম বেশি হতে পারে। এবং আমরা ওই আশেপাশের অঞ্চল জুড়ে কোনো একটি স্থানে দেখতে পাবো যে কোথাও আলোর তীব্রতা বেশি হয়েছে, তারপরে কোথাও আলোর তীব্রতা কম হয়েছে, আবার কোথাও আলোর তীব্রতা বেশি হয়েছে। এবং এই যে এক ধরনের আলোকীয় পটি পাওয়া যায়, আলোকীয় ঝালর পাওয়া যায়, একে বলা হয় আলোর ব্যতিচারের আলোক ঝালর বা ইন্টারফারেন্স প্যাটার্ন, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ ইত্যাদি। তো এই যে আলোকীয় ঝালর তৈরি যে হওয়ার জন্য যে শর্ত, সেটি হচ্ছে যে দুটি আলোক উৎস থেকে আলো আসতে হবে সেগুলো সুসঙ্গত হতে হবে। তো এই সুসঙ্গত মানে আবার বলতে হয় যে এমন একটি আলোক উৎস যে আলোক উৎস থেকে নির্গত আলোকরশ্মিগুলির নিজেদের মধ্যে যে দশা পার্থক্য সবসময় যেন একই থাকে। ফলে দুটি আলাদা আলোক উৎস থেকে কিন্তু সুসঙ্গত আলোক উৎস তৈরি করা মুশকিল, তাই একটি আলোক উৎস থেকেই দুটি আলোক উৎস তৈরি করা হয়, না হলে ওই সুসঙ্গত আলোক উৎস তৈরি করা যাবে না। তার কারণ একটি আলোক উৎস থেকে দুটি আলোক উৎস তৈরি করলে যেটা হয়, একটি আলোক উৎসের মধ্যে যা পরিবর্তন ঘটবে দুটি আলোক উৎস থেকে একসঙ্গে একই ধরনের পরিবর্তন ঘটবে, ফলে তাদের মধ্যেকার যে তরঙ্গগুলির যে দশা পার্থক্য সেগুলো সবসময় একই থাকবে। তাই এটি একটি বিশেষ পদ্ধতিতে করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে এই যে দুটি উৎস তৈরি করতে গিয়ে তাদের মধ্যেকার দূরত্ব কত হবে সেইগুলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো ঠিকঠাকভাবে করতে পারলেই আলোর ব্যতিচার ঘটনাটা বাড়িতে বসে বা ল্যাবরেটরিতে দেখানো সম্ভব হবে। এবং এটা করতে গেলে একটা লেজারের রশ্মি লাগবে, লেজার টর্চ লাগবে, এবং সরু একটি তামার তার লাগবে, এবং দুটি ব্লেড লাগবে। এই কয়েকটা জিনিস। এবার লেজার রশ্মি যেহেতু ব্যবহার করা হচ্ছে, সেটি নিজের চোখে, অন্য কারোর চোখে বা কোনো প্রতিফলক তলে পড়ে যেন অন্য কারোর চোখে না যায়, কোনোভাবে যেন কারোর চোখে না পড়ে সেই বিষয়টা সাবধানতা অবলম্বন করতে হবে। আর বাকি খুবই সহজ একটি পরীক্ষা, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো প্রথমে আমরা এই দুটি উৎস, একটি উৎস থেকে দুটি উৎস কিভাবে তৈরি করবো সেটা আমরা দেখব। তো এই স্লিটটা বানাতে বা এই যে ডাবল স্লিট যাকে আমরা বলছি, তোমরা যারা পরীক্ষাটি দেখছো প্রত্যেকেই নিশ্চয়ই বইতে পড়েছো, তাই পরীক্ষাটি দেখছো। তো বা আপনারা যারা দেখছেন প্রত্যেকেই এটা জানেন তাই দেখছেন। কিন্তু একটা জিনিস, একটা পরীক্ষা না করার ফলে যে ব্যাপারটা ঘটেছে অনেকের মধ্যে, অনেকের মনের মধ্যে ব্যাপারটা ঘটেছে, সেটা হচ্ছে যে বইতে যেরকম দুটো স্লিটের ছবি থাকে এতটা দূরত্বে, এরকম মনে হতে পারে যে এখানে যে আমি দুটো স্লিট বানিয়েছি সেই স্লিটে দুটো আলাদা করে বানালে মনে হয় ইন্টারফারেন্স হবে, কিন্তু বাস্তবে এরকম দূরত্বে ইন্টারফারেন্স হবে না। এই যে একটা স্লিট যতটা চওড়া ঠিক সেরকম বা তার তুলনায় কমও হলে ইন্টারফারেন্সটা ঘটবে। তার মানে এই স্লিটগুলো যেরকম খুব সরু হতে হয়, কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তুলনামূলক আলোচনায় আসবে, এরকম একটা সরু হতে হয়, সেরকম দুটো স্লিটের মাঝখানে দূরত্বও খুব কম হতে হবে। ফলে এই ধরনের স্লিট দিয়ে কিন্তু ইন্টারফারেন্স ঘটানো যাবে না বা পরিলক্ষিত করা যাবে না। তার জন্য বিশেষভাবে দরকার, একটু বিশেষ পদ্ধতিতে বানাতে হবে। সেটি হচ্ছে এইভাবে একটা কাগজ কেটে নিতে হবে। প্রথমে কিছুটা অল্প করে আঠা দিয়ে দিতে হবে। তো এই আঠা দেওয়ার পরে একটা সরু তামার তার, এরকম এই সরু তামার তারটাই আসলে দুটি স্লিটের মাঝখানের দূরত্ব হিসেবে কাজ করবে। তো এই তামার তারটিকে মাঝখানে আটকে দিতে হবে। এবং আঠা আছে, আঠার উপরেও কিন্তু আমরা আরও একটি কাগজ পরে দিতে পারি। তো এইভাবে কিন্তু প্রথমে একটা সরু তারকে আটকে নেওয়া হলো। এবারে আর একটু আঠা দিয়ে দুটো ব্লেড দুদিক থেকে আস্তে করে বসিয়ে দিতে হবে, যাতে লক্ষ্য রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে যে তাদের মধ্যে যেমন যে স্লিট যে উইথ হয় সেটা 1 মিলিমিটারের থেকেও যেন কম হয়। অর্থাৎ এইভাবে আস্তে আস্তে ওর পাশে নিয়ে যেতে হবে।
অর্থাৎ এই তামার তারটা এবং ব্লেডের মাঝখানে 1/2 মিলিমিটারেরও কম যেন গ্যাপ তৈরি হয়। এর একটা হলো। একইভাবে ব্লেডের অন্য একটা দিক এইভাবে বসিয়ে দিতে হবে। এই দেখতে পাওয়া যাচ্ছে উঠে আছে, আঠাটা ভালো করে দিতে হবে, এখানে আঠাই তো পড়েনি। বেশ, এইভাবে রেখে দিলে কিন্তু এটা স্লিট তৈরি হয়ে ডবল স্লিট তৈরি হয়ে গেল। ভালো করে দেখা যাচ্ছে যে তামার তার এই দিকটা একটা স্লিট হবে, এই দিকটা একটা স্লিট হবে। তো এটা পরীক্ষার জন্য আমি দেখালাম। আমি এখানে বহু বছর আগে থেকে একটা স্লিট বানিয়ে রেখেছি, যেটা দিয়ে আমি পরীক্ষা করে দেখাবো। সেটা একটু দেখিয়ে নিই। সেটা সব দিক থেকে কাগজ টাগজ দিয়ে আমি খুব সুন্দর করে রেখেছি। মাঝখানে একটা সরু তার আছে। তো এইভাবে কিন্তু ডাবল স্লিট তৈরি করতে হবে। এর উপরের দিকে একটা কাগজ দিয়ে দিলে এটা পার্মানেন্টভাবে বেশ কিছুদিন থাকবে। আমার এই স্লিটটা প্রায় 13-14 বছর হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা স্লিট তৈরি করে নেব। এবার দেখবো কিভাবে ইন্টারফারেন্স দেখা যায়। আমরা যে স্লিটটা বানিয়েছি সেই স্লিটটাকে এরকম স্ট্যান্ডের সাহায্যে আমি বসিয়েছি। তবে শুধু নিজে দেখা বা অন্য কাউকে দেখানোর জন্য স্ট্যান্ডের দরকার নেই। হাতে রেখে লেজার টর্চটি সামনে রাখলেই হবে। তো এইভাবে আমি স্ট্যান্ডে রেখেছি। কেউ এটাকে অন্যভাবেও এরকম দাঁড় করে রাখতে পারে। তার সামনে লম্বলম্বিভাবে ডবল স্লিট বা দ্বিছিদ্র যে অংশটি, সেই অংশটির উপরে পড়বে। এরকমভাবে লেজার রশিটি ফেললে দেখা যাচ্ছে দূরে একটা দরজার উপরে একটা কাগজ ফেলেছি, সেই কাগজের উপরে একটা চিত্র তৈরি হয়েছে। অবশ্যই এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যারা ব্যতিচারের এই ঘটনা সম্পর্কে দেখছি এতক্ষণ, আমরা প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছি বা শুনেছি অপবর্তনের কথা। অপবর্তন বা ডিফ্র্যাকশান ঘটে কখন? যখন কোনো সরু ছিদ্রের ভিতর দিয়ে আলো যায়, তখন সে দূরের দিকে কিনারা ঘেঁষে বেঁকে যায়। এই বেঁকে যায় বলে কিন্তু ব্যতিচারের এই ঝালরটা আমরা দেখতে পাই। যদি বেঁকে না যেত তাহলে একটা বিন্দুতে গিয়ে পড়তো, দূরের দিকে এতটা দূর পর্যন্ত বেঁকে যেত না। অর্থাৎ এখানে ডবল স্লিট যেরকম আছে, সেই ডাবল স্লিট বা দ্বিছিদ্র রেখা যে আছে সেটার জন্য যে অপবর্তন হবে সেটা যেরকম থাকবে, আবার ব্যতিচারের ঘটনাটাও একসঙ্গে থাকবে। তো সেটা আমি কাছাকাছি গিয়ে দেখাচ্ছি তোমাদের কত সুন্দরভাবে একটি ব্যতিচারের ঘটনা ঘটছে, তার মধ্যে আবার অপবর্তনের ঘটনা থাকবে এবং সব সময় এটা হবে। অর্থাৎ যেখানে আলোকের ব্যতিচারের ঘটনা ঘটবে সেখানে এরকমভাবে যদি আমি বানাই, অবশ্যই সেখানে ডাবল স্লিটের ডিফ্র্যাকশান বা দ্বিছিদ্রের জন্য যে অপবর্তন সেটা অবশ্যই থাকবে। তো চলো আমরা দেখি কিভাবে সেখানে সেই দূরে আমাদের কিভাবে ব্যতিচারের ঝালর তৈরি হয়েছে। এইখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে মাঝখানের এই অংশটি উজ্জ্বল, এটা হচ্ছে ডিফ্র্যাকশানের বা আলোর অপবর্তনের জন্য যে অংশ। তারপরে এইখানে একটা কালো অংশ, এইখানে একটা কালো অংশ, মানে এই যে কিছু 2-3টে মিলে একটা, এগুলো সব হচ্ছে অপবর্তনের জন্য। আবার প্রত্যেকটা অংশ যদি ভালো করে লক্ষ্য করা যায়, এইটা বেশ কয়েকটি সরু সরু অংশ, এইটার মধ্যেও বেশ কয়েকটি সরু সরু অংশ আছে, মানে কালো উজ্জ্বল এরকম, যেগুলোর নিজেদের মধ্যে দূরত্ব কিন্তু সমান। সেগুলো হচ্ছে আলোর ব্যতিচারের ঝালর। আর বাকিগুলো অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত একটা উজ্জ্বল অংশ, সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা উজ্জ্বল অংশ, তারপরে বেশ কিছুটা, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যতিচারের অপবর্তনের জন্য হচ্ছে। আবার প্রত্যেকটা অপবর্তনের ভিতরে 3-4টে করে ব্যতিচার ঝালর আছে, সেগুলো খুব ক্লোজলি বা খুব কাছাকাছি গিয়ে দেখলে বোঝা যাবে। তো আশা করি ব্যাপারটা কিন্তু বোঝা গেল। তো নিজে পরীক্ষা করলে আরও ভালো হবে, তার কারণ এই ক্যামেরাতে এই আলোর যে অংশটি ভালো করে বোঝা একটু মুশকিল হচ্ছে। নিজেরা পরীক্ষা করলে কিন্তু বা হাতে নাতে পরীক্ষা করলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। আশা করি নতুন একটি ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হবে।